হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার। আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 8 থেকে, এবং তোমাদের এই লেসনটার নাম হচ্ছে গ্রোসারি শপিং। গ্রোসারি মানে হচ্ছে মুদি, অর্থাৎ মুদি যে জিনিসপত্র আমরা কিনে থাকি সেটাকে বলা হচ্ছে গ্রোসারি। আর শপিং মানে তো কেনাকাটা। তো আমাদের পার্ট এতে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আমরা প্রথমে সেই ইনস্ট্রাকশনটা দেখে নিব। দেখো এখানে বলছে সাম গেস্ট উইল ভিজিট ইমরানস হাউস টু নাইট। টু নাইট মানে হচ্ছে আজ রাতে, ভিজিট মানে হচ্ছে বেড়াতে আসা বা ভ্রমণ করতে আসা, অর্থাৎ আজ রাতে কিছু অতিথি বা কিছু মেহমান ইমরানের বাড়িতে বেড়াতে আসবে। সো ইমরানস মাদার উইল কুক ডিনার ফর দ্যাম। ডিনার মানে হচ্ছে রাতের খাবার, তাই ইমরানের মা কী করবে? ইমরানের মা তাদের জন্য রাতের খাবার রান্না করবে। শি আস্ক ইমরান টু গো টু দ্য লোকাল মার্কেট। তিনি ইমরানকে স্থানীয় যে বাজার সেখানে যেতে বললেন বা স্থানীয় বাজারে যেতে বললেন। হি অফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেমস। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, আইটেম মানে হচ্ছে এখানে দ্রব্য বোঝাচ্ছে, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, অফেন মানে হচ্ছে প্রায়। সে প্রায় সময় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভুলে যায়। সো মানে তাই হিজ মাদার ইজ মেকিং আ শপিং লিস্ট ফর হিম। তাই তার মা তার কেনাকাটার জন্য একটা তালিকা তৈরি করছে। হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট। লিস্ট মানে হচ্ছে তালিকা, এবং সে কী করছে? সে তার মাকে এই তালিকা তৈরি করতে সাহায্য করছে। রিড দ্য কনভারসেশন বিটুইন দ্য মাদার অ্যান্ড সন। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ মা এবং সন্তানের মাঝে বা তার ছেলের মাঝে যে কথোপকথনটা, এখন তোমরা সেটা পড়বে। হ্যাঁ, এখানে আমরা ইমরান এবং তার মায়ের একটা কনভারসেশন দেখতে পাচ্ছি। দেখো প্রথম ইমরান বলছে, মা হোয়াট ডু আই নিড টু বাই। নিড মানে হচ্ছে প্রয়োজন, বাই মানে হচ্ছে কেনা। তো বলছে, মা আমার কি কেনা প্রয়োজন? তো মা বলছে, well see if we have enough potatoes. ইনাফ মানে হচ্ছে পর্যাপ্ত, পটেটোস মানে হচ্ছে আলু। তো বলছে ঠিক আছে, দেখি আগে আমাদের পর্যাপ্ত আলু আছে কিনা। তখন ইমরান বলছে, উই হ্যাভ সাম পটেটোস। হ্যাঁ, আমাদের কিছু আলু আছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস ইনাফ। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা ভাবা, আর ইনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। হ্যাঁ, আমাদের কিছু আলু আছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা পর্যাপ্ত। তখন মা বলছে যে দেন গেট হাফ কেজি অফ পটেটোস। হাফ কেজি মানে হচ্ছে আধা কেজি। তো বলছে তাহলে আধা কেজি আলু নিয়ে এসো। হাউ অ্যাবাউট টমেটোস। হ্যাঁ, টমেটোর কী অবস্থা? তখন ইমরান বলছে, আই ডোন্ট সি এনি টমেটোস। হ্যাঁ, সি মানে হচ্ছে দেখা, তো আমি কোনো টমেটো দেখিনি। মা বলছে, আর দেয়ার এনি আদার ভেজিটেবলস। মানে এখানে কি আর অন্য কোনো সবজি আছে? তখন ইমরান বলছে, ইয়াস, হ্যাঁ, দেয়ার আর সাম বিনস, ক্যারটস, কিউকাম্বার্স অ্যান্ড এগ প্ল্যান্টস, দ্যাটস অল। এখানে কিছু কি আছে? শিম আছে, গাজর আছে, শসা আছে, এবং কিছু বেগুন আছে। এই মানে এগুলোই আছে, এরকম বোঝাচ্ছে। মা বলছে, ওয়েল আই উইল নিড 1 কেজি অফ টমেটোস। ঠিক আছে, আমার তাহলে 1 কেজি টমেটোর দরকার। হাফ কেজি অফ বিনস, আধা কেজি শিম, অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স, এবং 2টা ফুলকপি। আর দেয়ার এনি এগস ডিয়ার। মানে এখানে কি আর কোনো ডিম আছে? তখন আচ্ছা, আমরা এবার 20 পেজে যাচ্ছি। তখন ইমরান বলছে, দেয়ার আর অনলি 3 eggs। এখানে শুধুমাত্র 3টা ডিম আছে। অনলি মানে হচ্ছে শুধুমাত্র। মেবি আই উইল বাই আ ডজন মোর। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি? আমি কি 1 ডজন কিনে নিয়ে আসতে পারি? তখন মা বলছে, ও ইয়েস, গেট সাম সুগার অ্যান্ড মিল্ক অ্যান্ড 1 লিটার অফ
ওয়েল 2। মানে ঠিক আছে, ছেলে যেহেতু বলছে কি 1 ডজন কি কিনে নিয়ে আসবো কিনা, তখন মা বলছে ও ইয়েস, মানে ঠিক আছে কিনে নিয়ে আসতে পারো। এবং সেই সাথে আরও কি আনতে বলছে, সুগার মানে হচ্ছে চিনি, দুধ এবং 1 লিটার তেল নিয়ে আসতে বলছে। এবার ইমরান বলছে ওকে, 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার। তো ইমরান বলছে ঠিক আছে, তাহলে 1 লিটার দুধ আর 1 কেজি চিনি। তখন মা বলছে ওয়ান মোর থিং, আরেকটা জিনিস, হ্যাঁ ডিয়ার মানে প্রিয়। তো আমরা এখানে প্রিয় না বলে এরকম বলি না, আমরা তো মায়েরা ছেলেদেরকে কি বলে ডাকি, অনেক সময় বাবা বলে ডাকি, হ্যাঁ যে বাবা তুমি এটা নিয়ে এসো। তো মাও এরকম বলছে যে বাবা আরেকটা জিনিস, হ্যাঁ ইউ আর ফরগেটিং ইয়োর লিস্ট, হ্যাঁ তুমি কি করছো, তোমার এই তালিকাটা নিতে ভুলে যাচ্ছ, হেয়ার ইট ইজ, এই নাও। তখন ইমরান বলছে ও থ্যাঙ্কস মা, মা তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, তো খুব চমৎকার একটা কনভারসেশন মা এবং ছেলের মাঝে আমরা দেখলাম। এখন A1-এ চলে যাচ্ছি। দেখো A1-এ ইনস্ট্রাকশনে কি বলেছে, ইউ হ্যাভ রিড দ্য কনভারসেশন অ্যাবভ। অ্যাবভ মানে হচ্ছে উপরে, হ্যাঁ তো তুমি কি করেছো, তুমি বা তোমরা উপরের যে কনভারসেশন বা কথোপকথনটা আছে সেটা পড়েছো। নাও ফুট আ ঠিক মার্ক অ্যাগেনস্ট দ্য আইটেমস দ্যাট ইমরান উইল বাই। ফুট মানে হচ্ছে এখানে দেয়া বোঝাচ্ছে টিক মার্ক। তো এখন একটা টিক মার্ক দিবে সে সমস্ত দ্রব্যের পাশে দ্যাট ইমরান উইল বাই, যেগুলো হচ্ছে ইমরান কিনবে। অ্যান্ড ফুট আ ক্রস মার্ক অ্যাগেনস্ট দ্য আইটেমস হি ওন্ট, এবং যে জিনিসগুলাতে সে যে জিনিসগুলো সে কিনবে না সেগুলোর পাশে তুমি হচ্ছে ক্রস চিহ্ন দিবে। রাইট দ্য কোয়ান্টিটি অফ দ্য আইটেমস ইন দ্য লাস্ট কলাম, এবং শেষে যে কলামটা রয়েছে বা যে ঘরটা রয়েছে সেখানে এই দ্রব্যগুলোর পরিমাপটাও লিখবে। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ কোন জিনিসটা কতটুকু কিনেছে। তো আমরা এই যে ডায়লগটা, এটাতে আমরা দেখেছি যে ইমরান বেশ কিছু জিনিস কিনেছে এবং সেগুলোর পাশাপাশি হচ্ছে তার মা তাকে কি বলল, তাকে হচ্ছে কতটুকু কিনবে সে ব্যাপারটাও বলেছে। তো দেখো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা হচ্ছে তোমাদের জন্য করে দেখানো হলো বা করে দেওয়া হলো। এখন আমরা যদি এই যে টেবলটার দিকে তাকাই তাহলে দেখব যে এখানে কি আছে, একটা সিরিয়াল নাম্বার আছে, এখানে হচ্ছে আইটেম নাম্বার আছে, হ্যাঁ অর্থাৎ কোন কোন দ্রব্য সেগুলোর নাম রয়েছে। এর মধ্যে যেগুলা সে কিনেছে সেগুলাতে আমরা দিব টিক চিহ্ন, আর যেটা সে কিনে নেয় সেটাতে দিব হচ্ছে আমরা ক্রস চিহ্ন, এবং কোনটা কত কেজি করে কিনেছে সেটা আমরা এইভাবে করে এখানে লিখব। তো চলো আমরা এটা একটু দেখে আসি কিভাবে করতে হবে। তো আমাদের চার্টে প্রথম রয়েছে পটেটোর কথা, অর্থাৎ পটেটোস, হ্যাঁ এটা সে কিনেছে হাফ কেজি, এটা আমাদের করেই দেখানো আছে। এরপর আমরা 2 থেকে শুরু করব। 2 নম্বরে রয়েছে হচ্ছে টমেটোস, এবং সে টমেটো কিনেছিল হচ্ছে 1 কেজি, হ্যাঁ 1 কেজি, এরকম এখানে পরিমাপটা লিখবে আর এখানে হচ্ছে টিক চিহ্নটা দিয়ে দিবে। এরপর 3 নম্বরে বলছে হচ্ছে অনিয়নের কথা, হ্যাঁ অনিয়নস অর্থাৎ পেঁয়াজ, সে কোনো পেঁয়াজ কিনেনি, সো এখানে হবে ক্রস। তারপর রয়েছে হচ্ছে কলিফ্লাওয়ার, হ্যাঁ সে কলিফ্লাওয়ার কিনেছিল হচ্ছে 2 পিস, তো সে এখানে 2 পিস লিখে দিবে আর এখানে একটা টিক চিহ্ন দিবে। এরপর 5 নম্বরে রয়েছে বিনস মানে শিম, সেটা কিনেছে সে হাফ কেজি এবং এখানে একটা টিক চিহ্ন দিবে। এরপর 6 রয়েছে হচ্ছে এগ প্ল্যান্টস, সে কোনো এগ প্ল্যান্টস কিনে নেয়, সো এখানে ক্রস দিয়ে দিবে এবং কোয়ান্টিটির করে একটু হালকা করে এরকম মানে ধ্যাসের মতো একটা চিহ্ন দিয়ে দিবে। এরপর দেখো 7 নম্বরে রয়েছে হচ্ছে এগস, হ্যাঁ সে কিন্তু 1 ডজন ডিম কিনেছিল, তাই এখানে টিক চিহ্ন এবং এখানে লিখবে হচ্ছে 1 ডজন। তারপর দেখো 8 নম্বরে বলছে অয়েল বা তেলের কথা। তো আমরা একটু দেখি সে কতটুকু তেল কিনতে চেয়েছিল। এখানে বলা আছে দেখো যে 1 লিটার অফ অয়েল, অর্থাৎ 1 লিটার তেল। সুতরাং আমরা এখানে টিক চিহ্ন দিব এবং এ পাশে লিখব হচ্ছে 1 লিটার। 9 নম্বরে রয়েছে হচ্ছে সল্টও কিনতে হয় নাই, তাই এখানেও ক্রস দিয়ে দিচ্ছে। এরপর রয়েছে হচ্ছে সুগার, সে হচ্ছে 1 কেজি চিনি কিনেছিল, তাই এখানে লিখবে হচ্ছে 1 কেজি আর এখানে একটা টিক চিহ্ন দিবে।
এরপর মিল্ক বা দুধ কিনেছে হচ্ছে 1 লিটার বা 1 লিটার, আর এখানে একটা টিক চিহ্ন। সর্বশেষ দুটো রয়েছে যে ক্যারটস অ্যান্ড কিউকাম্বার, হ্যাঁ শসা এবং গাজর, অর্থাৎ সে কিন্তু কোনো শসা বা গাজর কিনে নেয়, ঠিক আছে? তাই এখানে আমরা ক্রস ব্যবহার করব, হ্যাঁ এই দুটোতে। তো এইভাবে করে আমরা আমাদের এই চার্টটা সাজাবো।